আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা? সব আসনি বালা? আল্লাহর রহমতে আমিও বালা আছি। কিয়ামত যেন বেশি দূরই নাই, বুঝছো না নি? তার একটা উদাহরণস্বরূপ প্রমাণ আমি দেখাই। বেটায় বিয়া করছে, বিয়া করার 1.5 মাস বাদে বুঝে এগু বেটা না বেটি। বিয়ার 1.5 মাস বাদে বেটা কইতে পারে এগু বেটি নাই বেটা। এখন আমি যে কইলাম যে কিয়ামত বেশি দূরই নাই, তার উদাহরণস্বরূপ মানে পৃথিবীর শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। পৃথিবী আর যে কিয়ামত আইতে যে মাঝখান যেটা, ও মাঝখানেও আমরা গড়াগড়ি হয়ে আসি। কিয়ামত আর বেশি দূরই নাই রে ভাই, বুঝছো নি? এগুলা চিন্তা করে দেখো জিনিসটা কোন জমানাত আমরা বর্তমানে আছি, কোন জমানাত বসবাস করি, আর আমরা পরবর্তী যারা আইব এরা কোন জমানাত থাকতো আর কোন জমানা খাইতো। যারা বিয়া দিল, যারা ই বেটারে বিয়া দিল আর এক বেটার লগে, হেরা কোন হের মা বাপ, হের এরা মা বাপ নিনা ফুঙ্গা কোনটা আল্লাহ ছাড়া খেওয়ার জানেন না, বুঝছো না? এই আর হে বেটারে সম্পাদিকে প্রশ্ন করে যে ভাই বিয়ার পরে তো স্বাভাবিকভাবে মনে করিলাও যে এটা ও আর কি, এটা তো আপনারা বুঝবাই না। তে বাদর দিনে তো এটা প্রমাণ জানির কথা। সাংবাদিকের প্রশ্নের জবাবে হে উত্তর দেয় যে এই শারীরিক সমস্যা, এইটা আজকে ওটা কালকে এটা সরু ওটা করি মানে করিলেও 1.5 মাস পর্যন্ত পৌঁছে গেছে। আপনি চিন্তা করছেন নি জিনিসটা? কোন মানে জিনিসপত্রের যে দাম, পেঁয়াজের কেজি 150 টাকা, তেলের লিটার 200 টাকা, চাউলের কেজি 60 টাকা, এটা কিতা লাগে হইতেছে? এগুলা আমরা পাপে হইতেছে। এই যে জিনিসপত্রের দাম যেটা, আর জিনিসপত্র যে মানে এই মানুষে কষ্ট করিয়া দান হলায় পানিয়ে নেগি, এটা কিতার লাগি নাকি? আপনি চিন্তা করতে হইবেন একবারে নিচে থাকি, একবারে গুড়ের থাকি। আটিয়া দাঁড়ায় হঠাৎ করে উষ্টা খাই নিয়েছি, নখ উল্টে গেছে। নখ উল্টার পরে চিন্তা করতে হইবে যে আমি যে উষ্টা খাইলাম, আমি যদি নিচের দিকে চাইতাম তো আমি উষ্টা খাইলাম না। আমি উষ্টা খাইছি, অবশ্যই আমি উপর দিকে চাওয়াত আসছিলাম, নাইলে ফাতারে কোনো দিকে চাওয়াত আসছিলাম। তাইলে এই জিনিস চিন্তা করতে হইবে যে কিয়ামত যেন সরুপালাতনে আমরা আগে যারা আসিল, এরপরে আমরা পরে যারা আইব সবে জানি আর বা যারা গেছে গিয়েরা জানিয়া গেছে কিয়ামত হইব। কিয়ামতের একটা আলামত, খালিকটা নেই, হাজারে হাজার ঘটনা। চিন্তা করছো এই ফেসকে বাঙ্গাইতে পারবো? বিয়া হইছে ফেসবুকের মাধ্যমে, অনলাইনে পরিচয়। এর লাগি আমি কই যে সাংবাদিকে যেন এরে কইছে যে বলে ফেসবুকের মাঝে অবশ্যই তুমি ফেসবুকের দোষ নাই, অবশ্যই তুমি এটা জানার কথা জানতাই। চকচক করলে শুনো হয় না, এটাও একটা বাস্তব ঘটনা, বুঝছো নি? সবে হুঁশিয়ার থাকবা, সবে হুশ করবা ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে এমন ঘটনা না ঘটে। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।